নমস্কার, আমি মুক্তা রাজস্থানের নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো দিনটা ছিল শনিবারের সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমে একটু ড্রাই ফ্রুটস আর উষ্ণ গরম জল খেয়ে সকালটা শুরু করে দিলাম। তারপর বানাচ্ছি একটু র চা। আজকে না বাড়িতে চিনি নেই, তো ভেবেছি মধু দিয়েই চাটা করব। আগেও একদিন এই মধু দিয়ে চাটা করেছিলাম, তো খুব বেশি খারাপ হয়নি। তো সেই জন্য মনে জোর নিয়ে চাটা করেই ফেললাম। তো চাটা খেয়ে এসে আবার রান্নাঘরে এসেছি। এই কয়েকটা টোস্ট একটুখানি বাইরে ছিল, তো সেগুলো ঢেলে নিলাম। আর মুড়ি আনা হয়েছিল কালকে, তো মুড়িটাও একটুখানি ফিল করে নিচ্ছি। আর বললো যে আজকে সকালে নাকি মুড়ি খাবে, মানে ওই মুড়ি মাখা আর কি। তো সেটাই করার জন্য আমি আবার এখানটায় সব প্রস্তুতি শুরু করেছি। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি, একটু শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, এই দিয়ে মুড়িটা খুব ভালো করে মেখে নেব। আর ছোলা না ভেজানো ছিল না, ওই জন্য ছোলাটা দিলেও খুব ভালো লাগতো। তবে যাই হোক, এই দিয়েই মেখে দেবো। আর এই আম তেলটা না আমি নিজে হাতে বানিয়েছিলাম, তো সেটার থেকেও 1 চামচ তেল দিয়ে দিলাম। মুড়ির মধ্যে আম তেলের গন্ধটা খুব সুন্দর লাগে, তাই আমি ধোলাই মালাই করে মেখে নিয়ে কোলের মধ্যে বসে আরাম করে খাবো। সকালবেলা 1 গামলা মুড়ি নিয়ে বসে গেছে। আরে অনেকদিন পরে মুড়ি আনা হয়েছে। যে মেয়ে আগে মুড়িকে পছন্দ করতো না, আরে না, সকালবেলায় গিয়ে এই মুড়ি ভালো লাগে, মুড়ি মাখা ঝাল মুড়ি মতো করে মেখেছি না। দেখো আম তেলও দিয়েছি, এটা আমার হাতে বানানো আম তেল। এটা খেতে আমি এইটার লোভে মুড়ি খেতে আসছি, হচ্ছে সত্যি কথা। মুড়ি খেতে শিখে গেলি তো? আমি আগে খাইনি কি, তুমিও তুমি খাও, তোমারটা দেখেই তো আমি খাই। সকালবেলার ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে নিয়ে এখন আমি এসেছি দুপুরে রান্না করার জন্য। তো কালকে তো এই খয়রা মাছগুলো এনেছিলাম, তো এগুলোই অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বরফ কাটানোর জন্য। তো বরফ কেটে গেছে, নুন হলুদ মেখে ওই 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এখন এই তেল গরম করে এগুলোকে ভাজতে দেবো। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আমি ওদিকে একটা মশলা তৈরি করে নিই। সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে আমি প্রথমে ওই শুকনো ভাবে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিক্সচারে। তারপরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে। কালো জিরে আর একটুখানি তেল দিয়েছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলেই মাছের গায়ে জল ঢেলে দিয়েছি। জলটা 10 মিনিট মতন ফুটে একটুখানি কমে আসলে তারপরে ওই পেস্টটা দেবো ভেবেছি। আর ততক্ষণে আমি কালকে শাক রেখেছিলাম 3 আটি, সেখান থেকে মেথি শাকটা কালকেই বেছে টেছে রেখেছিলাম, আজকে খালি ধুয়ে কেটে নিলাম। এটাও করব দুপুরে। তো আমার ওই জলটা ফুটে গেছে, আমি এবার ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি উপর থেকে কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে দেবো। মাছের ঝোলটা তো হয়েই গেল আমার। আর এদিকে আমি মেথি শাক ভাজার জন্য একটু রসুন ছাড়িয়ে নিয়ে মেথি শাকটা এখন এই বসিয়ে দিচ্ছি। এরপরে আজকে ঘরের সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে যাব। আজকের মতো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এটা একটা বড় শান্তি। এবারে আমি এসেছি এই আমাদের বেডশিটটা একটু চেঞ্জ করার জন্য। আর আজকে ভাবছি কম্বলটাকে একটু রোদ্রে দেবো, কারণ অনেকদিন রোদ্রে দেওয়া হয়নি। কম্বলটা এতটা ভারী, রোদ্রে দেওয়ার কথা ভাবি কোথায় দেবো। আজকে যে করে হোক একটা জোগাড় যান্ত্রিক করে নিয়ে রোদ্রে এটাকে দিতেই হবে, কেননা বোরোলিন আর সর্ষের তেলের গন্ধ একটু একটু করে মাখো মাখো হয়েছে। রোদ্রে না দিলে গন্ধটা মনে হয় ছাড়বে না। বেডশিট চেঞ্জ করা, জামা কাপড় কাচা বেশিরভাগ না আমি শুক্রবারেই করি, তাহলে শনি আর রবিবারটা ফাঁকা থাকা যায়। তো এই সপ্তাহে আর করা হয়নি, শুক্রবার আমরা এদিক ওদিক করে ঘুরেছিলাম। যাই হোক, 2-1 সপ্তাহ এদিক ওদিক হলে কিছুই হয় না। এবারে আমি যাব ওই কম্বলটাকে রোদ্রে দিতে। একটা বাঁশ ছিল, সেই বাঁশটাকে এপাশ ওপাশ করে ছাদের ওখানে রেখে তার উপরে ওটা দিয়েছি। তো এই কাজ তো হলো, চলো এবার স্নান করে আসা যাক। খালি থালা দিয়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। আরে সব গুছিয়ে গেছে, এনে তো তারপরে তো বসবো নাকি। কখন যে খেতে দেবে, খিদে পেয়েছে দে। সকালবেলা শুধু মুড়ি খেয়েছি। আজকে আমি কেনা জলে মানে ওই কিসে জল দিয়ে ভাত করেছি। ভাতটা একটু সাদা পুরো হয়েছে। আজকে কি কি আইটেম হয়েছে? আজকে কি কি আইটেম হয়েছে, এইটা হচ্ছে গিয়ে মেথি শাক শাকটা ভাজা, মেথি শাক ভাজা করেছি। এইটা হচ্ছে কালকে ওই রাত্রে একটু মাছের তেল ছিল, তেল নাকি আমি বুঝতে পারলাম না। আর কি? আর এখানে দেখো মাছের ঝালটা কি সুন্দর হয়েছে, বুঝেছো? কিন্তু আমি টেস্ট করিনি যে খেতে কেমন লাগছে। এই মাছ আমি লাইফে প্রথম খাচ্ছি। আর এই মাছ আমি খাওনি না, খেয়েছি। কি নাম বললি? আরে এটা মনে হয় নদীর খয়রা মাছ বা কিছু এরকম একটা কি যেন বলে, বাড়িতে খেয়েছি।
নাকি কোকিলা মাছ, কি যেন একটা নাম আছে, এক্সাক্ট নাম কোকিলা না, অনেকটা তো মানে টুনা মাছের মতোই ছোট ভাই। সার্ডিন, সার্ডিন মাছ না, না এখানে সার্ডিন মাছ নেই। দেখি খাই কেমন খাওয়া যাবে? আপনার ফিল করছি একটু ইলিশ মাছের মতো না লাগছে হালকা করে? এটা কোকিলা ইলিশ, আমি 100% শিওর ইলিশের লাগছে। কোকিলা ইলিশ। এই মাছগুলো আমি চিনি বলেই কালকে নিয়েছি, তুমি তো নাক ছিটকাচ্ছিলা। রোদ থেকে তুলে নিয়ে আলাম, আচ্ছা গরম আমার তো মাঝে এখনই ঢুকে যায়, কিন্তু আমাকে কদবেলটাও তো মাখা খেতে হবে, তাহলে কি করি? যা গরম হয়েছে আমি প্রচন্ড গরম হয়ে গেছে। তা ওই সামিয়ানা ভাবে নিয়েছো কেন? কান্দে অবধি গরম খাচ্ছে। আরে শীতকালে না লেপ এইগুলো না রোদে দেওয়ার পরে যখনই সঙ্গে সঙ্গে আনে মনে হয় কি চুলেই ঘুমিয়ে যাব। কি করছিস আবার? আরে এই দেখো এই কদবেলটা অনেকদিন আগে এনেছিলাম, আর আজকে আমলকি যা দিয়েছে না আন্টি, একটা ডাম্বুর সাইজ। আমি তো একটা খেয়েছি কিন্তু আমার দাঁত টক হয়ে গেছে, আজকে আর খাবো না এগুলো। হ্যাঁ কতগুলো দেখেছ? এইটা এখন মাখবো। দেখেছ এটা? হ্যাঁ এক সপ্তাহ রেখেছি না, কালকে হয়ে গেছে। যাও মাখো। বেল সারা জীবন তোমার মাথা ফাটিয়েছে, এবার বেল ফাটাচ্ছে। হ্যাঁ একটু নষ্ট নষ্ট হয়ে উঠেছে মনে হচ্ছে। দেখি না, ঠিকই আছে। কদবেল তো এমনই হয় না, দেখে নিয়ে আসি। এলো মনটা খারাপ হয়ে গেল, কেননা কতটা ফেলে দিয়েছি জানো? জাস্ট এইটুকু হয়েছে। অনেক টিকটুক কত খায়। কত বড় একটা কদবেল, টোটাল কদবেলটাকেই আমাকে ফেলে দিতে হবে। দু একদিন আগে করলে ভালো। আর তুই ফেলে রেখে দে। আমি যখন প্রথমটা ভেঙেছি না, এত কাঁচা আমি খেতে পারিনি। আমি ভাবলাম যে ঠিক আছে এটা আরেকটু পাকুক, তো প্রত্যেকদিন নাড়ি নাড়ি দেখি দেখি কেমন হয়েছে। তুই নিজে খা, আমি খাবো না। দারুণ। একটু চিনি দিতে হতো, চিনিটা নেই বলে দিতে পারলাম না। মধু আছে, মধু দেবো? আন্টির কাছে একটু চিনি আনবো? ও চিড়ে খা। একটুখানি খেয়ে দেখো, ভালোই লাগে, খারাপ নাই। গরম কম্বলের মধ্যে রেস্ট নিচ্ছি, হঠাৎ করে আন্টি আমাকে ডাকছে, যদি ভিডিও বানানোর হয় তোমার তাহলে এক্ষুনি ফোনটা নিয়ে দৌড়ে এসো। তো তারপরে গিয়ে দেখি আন্টি এই নিজের জাতাতে এই ডাল পেশাই করছে। তো আমি বললাম যে আমাকে একটু দাও আন্টি, আমি একটু করি। তো দেখলাম যে খুবই মজা লাগছে, মানে খুব বেশি ভারী না, হালকা, জাস্ট একটুখানি এতে একটা ছন্দ আছে, একটুখানি ঘুরিয়ে নিলেই বউ বাবা করে ঘুরে যায়। আমাদের ওখানে তো ঢেকি আর এদের এদিকে জাতা। থালার মতো গোল গোল দুটো পাথরের চাই, একটু মোটা, তো সেটার ওপরের যে পার্টটা তাতে একটা ফাঁকা রয়েছে, তো সেই জায়গা থেকেই আন্টি ওই যে ডালগুলো দিচ্ছে। আর দেখো একটা আর একটা চাপে পিষে ওই যে ডালগুলো কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। তো আমার খুব মজা লাগছিল, তো আমি বললাম যে আন্টি দাঁড়াও আমি একটু ভালো করে নিই। কোথায় যাচ্ছ? বাড়িতে চা করে দিচ্ছি। সকালে একবার চা খেতে পারিনি, তাই জন্য চলে গেল। আমার জন্য একটু কিছু খাবার নিয়ে আসবা? হ্যাঁ কেন কেন? তোর তো এখানকার খাওয়া পছন্দ হয় না, নিয়ে আসি। ঠিক আছে, তুমি একটা কাজ করো না, তাহলে ব্রেড নিয়ে এসো ওখানে, কালকে তাহলে একটু ডিম টোস্ট করে দেবো। আরে বিকেল বেলা অফিস থেকে আসার পরে সে এখন যাচ্ছে চা খেতে, তাড়াতাড়ি এসো। আর আজকের আকাশের চাঁদটা দেখো, অসম্ভব সুন্দর। একটু আগে আরো বেশি ভালো লাগছিল। কতক্ষণ পরে এখন এসেছে। এটা কি? আমার সব থেকে প্রিয় চিপস। আমার লেস ফেসের থেকেও না এই নর্মালটা খেতে খুব ভালো লাগে। চা খাওনি? দেখেছ?
রাত এখন ওই 8:30 মতো বাজে, ডিনার করতে বসেছি। আমরা রাত্রেবেলায় তাড়াতাড়ি করেই খেয়ে নিই, যাতে হজম করার একটু টাইম পাই। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো, টাটা।